5-0 গোলের জয়। জাম্বিয়ার সাথে আর্জেন্টিনার 5-0 গোলের জয়। এখন এই জয়টা নিয়ে কি এক্সাইটেড হওয়ার মতো কিছু আছে? না, এই জয়টা নিয়ে এক্সাইটেড হওয়ার মতো কিছুই নাই। আর আমার কাছে মনে হয় না যে এই জয়টা নিয়ে কোনো আর্জেন্টাইন ফ্যানই আসলে এক্সাইটেড। এরকম বড় ব্যবধানেই আর্জেন্টিনা জিতার কথা ছিল। এরকম বড় ব্যবধানে যদি আর্জেন্টিনা না জিততো তাহলে আমরা অবাক হইতাম, যেভাবে আমরা লাস্ট ম্যাচটাতে অবাক হইছি। মরিতানিয়ার মতো টিমের সাথে মাত্র 2-1 গোলের ব্যবধানে জয় ছিল আর্জেন্টিনার। ওই ম্যাচটা যেমন বড় ব্যবধানে জিতার কথা ছিল, এই ম্যাচটাও বড় ব্যবধানে জিতার কথা ছিল, এবং এই ম্যাচে আর্জেন্টিনা বড় ব্যবধানেই জিতছে। এই ম্যাচে যে আর্জেন্টিনা আসলে খুব ভালো ফুটবল খেলছে সেটা আমি বলবো না, কিন্তু আগের ম্যাচের তুলনায়, মানে মরিতানিয়ার সাথে আর্জেন্টিনা যেরকম বাজে ফুটবল খেলছিল ওই ম্যাচের তুলনায় এই ম্যাচে আর্জেন্টিনা যথেষ্ট ভালো ফুটবল খেলছে। এখন এই ম্যাচের আগে স্ক্যালোনি তো আমাদেরকে কিছু ইঙ্গিত দিছে যে এই ম্যাচে আর্জেন্টিনার বেস্ট স্টার্টিং লাইন আপটা মাঠে থাকবে, আর নতুনদেরকে তিনি সেকেন্ড হাফে সুযোগ দিবেন। আমরা কিন্তু সেটাই দেখছি যে আর্জেন্টিনার বেস্ট স্টার্টিং লাইন আপটাই ম্যাচটা শুরু করছে। আর এই স্টার্টিং লাইন আপটাই বিশ্বকাপে শুরু করার কথা। আপনি এখান থেকে আসলে খুব বেশি একটা পরিবর্তন আশা করতে পারেন না। সর্বোচ্চ যদি আপনি পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলে সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরোর সাথে নিকোলাস ওতামেন্দি শুরু করছিল। এখানে নিকোলাস ওতামেন্দিকে ড্রপ করে আপনি হয়তোবা লিসান্দ্রো মার্টিনেজের কথা চিন্তা করতে পারেন, কিন্তু লিসান্দ্রো মার্টিনেজকে কি আমরা বিশ্বকাপে পুরোপুরি ফিট পাবো? লিসান্দ্রো মার্টিনেজ তো লম্বা 8-9 মাসের একটা ইনজুরি থেকে আসছে, এরপরে মাত্র কয়েকটা ম্যাচ খেলছে, এখন আবার সে ইনজুরিতে। বিশ্বকাপে আসলে লিসান্দ্রো মার্টিনেজ কতটা ফিট থাকবে এটা নিয়েই এখন যত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লিসাকে যদি আসলে আমরা বিশ্বকাপে পুরোপুরি ফিট না পাই তাহলে লিসার জায়গায় এই যে ক্রিস্টিয়ান রোমেরোর সাথে সেন্সি বা ওতামেন্দিকে আমাদের দেখতে হবে। আর এই ম্যাচে মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেজ ছিল, ম্যাকালিস্টার ছিল এবং লিয়ান্দ্রো ফেরাদেজ ছিল। এই তিনজন থেকে যদি আপনি ড্রপ করার কথা চিন্তা করেন তাহলে আপনি এখানে লিয়ান্দ্রো ফেরাদেজকে ড্রপ করে হয়তোবা আপনি নিকো ফাজকে অ্যাড করার আশা করতে পারেন, কিন্তু লিয়ান্দ্রো ফেরাদেজ এই ম্যাচে আসলে যেভাবে খেলছে, যে পারফর্ম করছে, লিয়ান্দ্রো ফেরাদেজকে আসলে বাদ দেওয়ার এখন আর কোনো সুযোগ নাই। লিয়ান্দ্রো ফেরাদেজই আমার কাছে মনে হয় যে বিশ্বকাপে শুরু করবে। স্ক্যালোনি লিয়ান্দ্রো ফেরাদেজকে নিয়ে প্ল্যান করবে। এছাড়া আর আপনি এই যে স্টার্টিং লাইন আপ, এই স্টার্টিং লাইন আপ থেকে খুব বেশি পরিবর্তন আশা করতে পারেন না। এখন জাম্বিয়ার সাথে আসলে আর্জেন্টিনা ফার্স্ট হাফে যেভাবে খেলছে ওইটা দেখে কিছুটা বিরক্ত ছিলাম। আর্জেন্টিনার বল দখল ছিল, কিন্তু যেভাবে ডোমিনেট করার কথা ছিল, যেভাবে চান্স ক্রিয়েট করার কথা ছিল, বা যেভাবে গোলবারের শট নেওয়ার কথা ছিল, ওইগুলা কিন্তু কিছুই হইতেছিল না। যদিও ফার্স্ট হাফে আর্জেন্টিনার 2-0 গোলের লিড ছিল, এরপরে সেকেন্ড হাফে গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা আরো বেশি কন্ট্রোল করা শুরু করে, ম্যাচটা আরো বেশি গুছিয়ে নেওয়া শুরু করে। সেখানে আমরা নিকোলাস ওতামেন্দির পেনাল্টিতে গোল দেখি। নিকোলাস ওতামেন্দি আর্জেন্টিনার মাটিতে সর্বশেষ ম্যাচ ছিল, এবং সর্বশেষ ম্যাচ নিকোলাস ওতামেন্দি কিন্তু মনে রাখার মতো একটা ম্যাচ খেলছে। যদিও ডিফেন্সিভলি আসলে তাকে বড় কোনো পরীক্ষা দিতে হয় নাই, কিন্তু এই যে স্কোর শিটে নাম লিখেই সে মনে রাখার মতো একটা ম্যাচ খেলে ফেলছে। এরপরে একটা ওন গোল ছিল, আর ভ্যালেন্টিন বার্কো এক্সট্রা টাইমে গিয়ে গোল করছে। এই ম্যাচটা আসলে ভ্যালেন্টিন বার্কোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্ট্রাসবুর্গে ভ্যালেন্টিন বার্কো যেই রোলে খেলে, যেই ফ্রিডমে খেলে, ওই ফ্রিডমে কিন্তু ভ্যালেন্টিন বার্কো যেটুকু সময় পাইছে এটুকু সময়তে খেলছে। যথেষ্ট আত্মবিশ্বাস ছিল ভ্যালেন্টিন বার্কোর খেলাতে। ভ্যালেন্টিন বার্কোর যে বিশ্বকাপের টিকিট কনফার্ম এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আর লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকোকে উঠিয়ে নিকো গঞ্জালেসকে ওই জায়গায় সুযোগ দেওয়া হয়েছে। নিকো গঞ্জালেসের আসলে পারফর্ম কেমন ছিল সেটা নিয়ে খুব বেশি একটা চুলছেড়া বিশ্লেষণ করার দরকার নাই, খুব আহামরিয় বা কিছু করার দরকার হয় নাই তাকে, কারণ আপনার জাম্বিয়া খুব বেশি একটা অ্যাটাকও করতে পারে নাই। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে মরিতানিয়ার সাথে যে একটা হতাশাজনক ম্যাচ ছিল, প্লেয়ারদের পারফরমেন্সের যে বাজে অবস্থা ছিল, ওইখানে এই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা হইলেও রিকভার করছে, কিছুটা হইলেও ভালো ফুটবল খেলছে। স্ক্যালোনির উপরে আমাদের ভরসা রাখতে হবে। আশা করি যে স্ক্যালোনি শেষ পর্যন্ত বেস্ট স্কোয়াডই আমাদের জন্য সিলেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে।